আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর পুরুষদেরকে জানায় দিলেন যে স্ত্রীরা তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রীরা হলো সন্তান উৎপাদনের ক্ষেত। আর আল্লাহ বললেন এই খ্যাতে তোমরা যেমন খুশি তেমন ভাবে গমন করতে পারো, কোনো সমস্যা নাই। আমার বন্ধুগণ, এই খেতে এই জমিতে যেমন ইচ্ছে তেমন ভাবে চাষ করা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু একটা জমির মধ্যে যদি বারবার আপনি ফসল ফলাইতে চান, এটা সম্ভব নয়। যেমন বছরে ধানের আবাদ হয় কয়বার? দুইবার, কোনো কোনো জায়গায় তিনবারও হয়, তাই না ভাই? একবারে ধান কেটে আবার সঙ্গে সঙ্গে ধান লাগাইয়া দেয়, তিনবারও কোনো কোনো জায়গায় হয়। আবার এই খেতে যদি আপনি অতিরিক্ত দুইবার তিনবার পর্যন্ত খেতে ফসল ফলানোর চেষ্টা করেন, ফসল পাওয়া যাবে। কিন্তু যদি 5 বার 7 বার ফসল ফলাইতে ফসল কিন্তু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিছেন, বিবাহ করবার পর আপনি জমির মালিক, বিবাহ হয়ে গেছে, আপনার জমি মালিকানায় এসে গেছে। যখন সেই জমির মধ্যে চাষ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কিছু নিয়ম আছে, তরতিব আছে। যেই নিয়মগুলো, যেই তরতিবগুলো আমরা অনেকেই জানি না। জানার দরকার আছে না নাই? কথা কিন্তু ডাইরেক্ট না বলে ইনডাইরেক্ট বলতেছি, বুঝে নেবেন। আমার ভাইরা, ইবনে লাঈস তেনার গ্রন্থ বুস্তান নামক কিতাবের মধ্যে বলেছেন, জমির মধ্যে চাষ করার উত্তম সময় হলো বৃহস্পতিবারের রাত এবং রাতের শেষ অংশ। জোরে কোন মারহাবা। বৃহস্পতিবারের রাত এবং রাতের শেষ অংশ, এটা হলো উত্তম সময়। তাছাড়া আপনি যখন উঠছে তখনই জমির মধ্যে চাষ করতে পারেন, কারণ এটা হালাল জমি। কথা বোঝেন নাই? আমার বন্ধুগণ, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তেনার কিতাব ইহইয়াউল উলুম কিতাবের মধ্যে বলেছেন, আম্মাজান আয়েশার বরাত দিয়ে আম্মাজান আয়েশা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবীজি রাতের নামাজ আদায় করবার পর, এশার নামাজ পড়ে বেতের নামাজ আদায় করবার পর যদি ইচ্ছে করতেন তাহলে সেরে নিতেন, আর যদি ইচ্ছে না করতেন নামাজের জায়গায় দীর্ঘক্ষণ শুয়ে থাকতেন। মারহাবা কোন। যদি ইচ্ছে করতেন আল্লাহর নবী নামাজের পর পরেই সেরে নিতেন, আর যদি ইচ্ছে না করতেন বিশ্ব নবীজি যেই জায়গায় নামাজ পড়তেন ওই জায়গার মধ্যে দীর্ঘক্ষণ বিশ্রাম করতেন, ঘুমায়া যাইতেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আযান দিতেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আজান হয়ে গেছে, আপনি নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নিন। আল্লাহর নবীজি নামাজ আদায় করতেন। আমার ভাইরা, এগুলো কিতাবের কথা, আমার মন গড়া কথা নয়, বাস্তব কথা বলতেছি, কিতাবের কথা। তাহলে উত্তম সময় কোন কোন দিন পেলাম আমরা? বৃহস্পতিবারের দিন রাত এবং রাতের শেষ অংশ। এবারে আসেন, ইবনে লাঈস তার কিতাবের মধ্যে আরো বলেন, কিছু সময় আছে
যেই সময় জমি চাষ করা যাবে না, না করা উত্তম। এক নম্বরে হলো চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। এরপরে মেঘের গর্জন, কথা মনে রাখেন, মেঘের গর্জন। এরপরে ঝড় তুফানের রাত, ভূমিকম্প হচ্ছে, এমন সময় জমি চাষ করা যাবে না, কারণ এই সময় বিপজ্জনক সময়। এই সময় বান্দা আল্লাহকে ডাকবে, বিপদ থেকে আল্লাহর কাছে পানা চাইবে। এই সময় যদি জমি চাষ করতে যাও, এটাকে ইমামগণেরা বলেছেন এটা করা যাবে না। তাহলে কয়টা বিষয় পেলাম? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এরপরে মেঘের গর্জন, ঝড় তুফানের রাত, ভূমিকম্প। এই সময়গুলি মেনটেন করতে হবে, কারণ জৈবন হলো আমার আল্লাহ তাআলার দান। জৈবন কার দান? আল্লাহর দান। এই জৈবন আল্লাহর দান, জৈবনটা আল্লাহর মর্জি অনুযায়ী ব্যবহার করতে হবে। আল্লাহর দেওয়া জৈবন পাবার পর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক জৈবন নিবারণের জন্য হাওয়াও বানাইছে, কথা ঠিক না? আব্বাজান আদম আলাইহিস সালাম নিবারণ করবেন, এমন সময় আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আদম বিধান দিলাম, বিধান দিলাম, আগে আমি আল্লাহর বিধান মান্য করো, তারপরে আম্মা জান হাওয়াকে ভোগ করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বিধান ছাড়া যদি কেউ জমির মধ্যে চাষ করে, ওখানে আল্লাহর রহমত আসবে না, গজব আসবে। কথা বলেন, গজব আসবে। আপনার আল্লাহ পাক জৈবন দিয়েছেন, এই জৈবনটা নিবারণের জন্য আল্লাহ বিধান দিয়েছেন বিবাহ। এই জৈবন নিবারণের জন্য আপনি যদি প্রেম ভালোবাসার নামে অবৈধ সম্পর্ক স্থাপন করে জৈবন নিবারণ করেন, এরপরে ডেটিং ফেটিংয়ে যান, এরপরে পতিতালয়ে গিয়ে নিজের জৈবন উত্তেজনা নিবারণ করেন, ওই জায়গায় আল্লাহর রহমত আসবে না, গজব আসবে। আর একটু জোরে বলেন। বাস্তব একটা কথা বলি, ফেসবুকের মধ্যে একটা ভিডিও দেখলাম, ইন্দোনেশিয়ার একজন ছেলে মেয়ে পরকিয়া জেনা ব্যভিচার করতে যাইয়া আল্লাহর গজব ওই জায়গার মধ্যে নাজিল হয়েছে, একজন আর একজন শরীরের মধ্যে আটকে গেছে। এই ভিডিওটা কেউ দেখছেন? আমি দেখছি কতদিনে। একজন পুরুষ একজন মহিলা জেনা ব্যভিচার করতে যাইয়া একজন আর একজনের শরীরের মধ্যে আটকে গেছে, তারা সে কান্না করতেছে। আরে আল্লাহ পাক নজির দেখালেন যে দুনিয়ার জমিনে যারা পরকিয়া প্রেম ভালোবাসার মধ্যে লিপ্ত হয়ে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে নিজের জৈবন নিবারণ করে, ওই জায়গায় আমি আল্লাহর গজব নাজিল করি। কিন্তু আপনি হালাল স্ত্রীর কাছে যাইয়া, আমার বন্ধুগণ, যদি প্রেমের দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন নেকির খাতার মধ্যে সব লিখে দেবেন। সুবহানাল্লাহ কোন। জমিতে যদি আপনি স্পর্শ করেন, আপনার জমি, আপনার জমির মালিক, এই জমিতে যদি আপনি স্পর্শ করেন, আল্লাহ জিন্দেগির সগীরা গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ কোন। এখন জমির আপনি মালিক, এই জমিতে চাষাবাদ করতে গেলে কিছু মাসনুন তরিকাও রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না। বিবাহ হয়ে গেছে, 50 বছর অতিক্রম হয়ে গেছে, এখন পর্যন্ত জমিতে পানি দেওয়ার দোয়া জানে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাসালার কিতাব থেকে বলছি, জমিতে চাষ করার আগে প্রস্তুতি নেবে, উভয়ে প্রয়োজনে 2 রাকাত নামাজ পড়ে নেবে যে আল্লাহ আমাদের এই জমিতে চাষাবাদে যেই ফসল দেবেন, রব্বুল আলামিন একজন নেক সন্তান হিসেবে দুনিয়ার মধ্যে যেন আসে, এমন দোয়া করেছেন নবীরা। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন,
আল্লাহ আমার একটা নেক সন্তান দান করো, সুবহানাল্লাহ কোন। 2 রাকাত নামাজ পড়তে হবে। মাসালার কিতাব থেকে বলছি 2 রাকাত নামাজ পড়ে খুব কাকুতির সঙ্গে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ, মনে রাখবেন বিবাহটা শুধু ইন্দ্রিয় সুখ নয়, বরং ব্যভিচার থেকে বাঁচা এবং নেক সন্তান কামনা করা। শুধু ইন্দ্রিয় সুখ নয় বন্ধুগণ আমার। এরপরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, উভয়ে সুন্দর সাজসজ্জা করবে। এক্ষেত্রে যিনি জমি তাকে সাজসজ্জা বেশি করতে হবে। মাসালান কিতাব বলতেছে এমন সাজসজ্জা করবে যাতে করে দ্রুত তার স্বামী আকৃষ্ট হয়ে যায়। আমার বন্ধুগণ, এবার যখন জমিতে পানি দেওয়ার প্রস্তুতি গ্রহণ করবে, এমন সময় দোয়া আছে না নাই? এই দোয়া পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা মুখস্থ করে রাখবেন। যদি কারো জানা না থাকে মুয়াজ্জিনের কাছে লিখে নেবেন। এই দোয়াটা বুখারীর বর্ণনা আছে, আল্লাহর নবী বলছেন এই দোয়া পাঠ করবে। এই দোয়ার অর্থ হলো, আল্লাহ তোমার নামে শুরু করলাম, রব্বুল আলামিন আমাদের এই মিলনে শয়তান থেকে হেফাজত করো, জোরে কোন আমিন। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে যে আল্লাহ আমাদের এই মিলনে যেই সন্তানটা জন্ম হবে, এই শয়তানকেও তুমি ওই শয়তান থেকে হেফাজত করো। এরপরে দোয়া পড়বে। আমার বন্ধুগণ, যখন জমিতে পানি দেওয়ার প্রস্তুতি এসে যাবে, পানি দেবে এমন সময় এবার মনে মনে দোয়া পড়বে। মনে মনে দোয়া পড়বে, আল্লাহুম্মা লা তাজআল লিশ-শায়াতিনা ফীমা রাযাকতানা নসীবা। ও রব্বুল আলামিন, আমাদের এই মিলনে যে সন্তান হবে, শয়তানের কোনো অংশ রাখিয়েন না। এই দোয়াগুলো জানার দরকার আছে না নাই? বাসায় শিখবেন। এখন অনেকগুলো নামাজ শিক্ষা বইয়ের মধ্যে পাওয়া যায়, এগুলো কিনে এনে শিখবেন। লজ্জার বিষয় নয়, জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে এবং আমল করতে হবে। আমার ভাইরা, এরপর জমিতে পানি দেওয়া যখন শেষ হয়ে যাবে, দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফিল মাই সাবরাও ওয়া নাসাবা। রব্বুল আলামিনের প্রশংসা, সেই আল্লাহর দরবারে প্রশংসা করি যেই আল্লাহ পাক পানি এবং বীর্য হতে বিবাহের সম্পর্ক সুপ্ত রেখেছেন। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা বন্ধুগণ, যেই নিয়মগুলো বললাম, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, স্ত্রী যখন গর্ভবতী হয়ে যাবে, এমন সময় জমিতে চাষ না করাটাই উত্তম বলা হয়েছে। তবে সতর্কতার সঙ্গে যদি কেউ জমি চাষ করে, সেক্ষেত্রে জায়েজ আছে। যদি 9 মাস 8 মাস হয়ে যায়, এক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ নবী বলছেন, হায়েজ নিফাস অবস্থায় যদি কেউ জমি চাষ করে অথবা গুহহারে জমি চাষ করে, আল্লাহ নবী বলছেন এমন লোকদের প্রতি হাদিসের মধ্যে অভিশাপ এসেছে। আল্লাহ নবী বলছেন, এই কাজ যারা করে তারা যেন আমি নবীর ওপর বিধান নাজিলকৃত বিধানকেই অমান্য করল। অনেক বেহায়া বেশরম আছে এই কাজ করে। খবরদার, এই কাজ হলো কি? সরাসরি হারাম। বন্ধুগণ আমার, এখন এই নিষিদ্ধ সময়গুলো, এই যে সময়গুলোর কথা বললাম,
এই সময়গুলো যদি মেনটেন করেন তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি কেউ মেনটেন না করে চলে, জমিতে চাষ করে, যেই সন্তানটা জন্ম হবে ওই সন্তানটা মায়ের পেটের ভেতর থেকে যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, বিকলাঙ্গ হবে, অথবা অন্ধ হবে, অথবা বোবা হবে, অথবা খোঁড়া হবে, কানা হবে। কথা বোঝেন নাই? অনেক এই রকম সন্তান দুনিয়ার জমিনে জন্ম নেয়। কথা কন ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহর নবীর বিধান এবং সুন্নত তরিকায় যদি কেউ জমি চাষ করে, মেনটেন করে, সময়কে মেনটেন করে এবং আল্লাহর রসুলের সুন্নত তরিকায়, তাহলে কখনো সন্তান অঙ্গহানি, বিকলাঙ্গ, অন্ধ, কালা, বোবা হয়ে দুনিয়ার জমিনে আসার কোনো সম্ভাবনা নাই। কথা কি বুঝতেছেন? তাহলে এই দিকগুলো আমরা মেনটেন করে চলবো তো ইনশাল্লাহ। আর দোয়া কয়টা বললাম? তিনটা দোয়া মুখস্থ করবেন। কিন্তু সর্বপ্রথম যেই দোয়াটা বললাম, আল্লাহুম্মা জান্নিবনা, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটাকে মুখস্থ করে রাখবেন। আর যদি দোয়া না জানা থাকে, বিসমিল্লাহ বলে চালাইয়া দেবেন। কথা বোঝেন নাই? তবে মুখস্থ করতে হবে। আমার বন্ধুগণ, স্বামী স্ত্রীর এই হকের ব্যাপারে আলোচনা গত 2-3 জুম্মা থেকে চলতেছে। ইনশাল্লাহ আজকে এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। আগামী জুম্মা থেকে আমরা